হ্যালো স্টুডেন্টস, ইতিমধ্যে আমরা দেখেছি যে এএনএম জিএনএম 2024-এর ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো যে ম্যাম হাত পা ঠান্ডা হয়ে আসছে, খুব টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না, কাল কি হবে, কাল রেজাল্ট কি হবে। তো দেখো, টেনশন করো না, মাথা ঠান্ডা রাখো, তোমাদের এখন অনেক কাজ বাকি আছে। এরপর তোমাদের রেজাল্ট হবে, র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে, তারপর কাউন্সেলিং হবে, রেজিস্ট্রেশন অ্যান্ড দেন কাউন্সেলিং, সমস্ত কিছু নিয়েই আমি তোমাদেরকে গাইড করব, ভিডিও বানাবো। তো রিল্যাক্সে থাকো, ঠিক আছে, বেশি টেনশন করলে চলবে না। সিরিজ নাম্বার মিলিয়ে আনসার কি যে আমাদের অফিসিয়াল যেটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমরা পাবলিশ করেছি, সেই পিডিএফ দেখে মিলিয়ে নাও বা ডাউনলোড করে নাও পিডিএফটা। আগের ভিডিওতে আমি বললাম। এবার আমি আসি আজকের এই ভিডিওতে। তো আমরা আমাদের আনসার কিতে দুটো জিনিস এবার দেখলাম। এক তো হচ্ছে যে কিছু প্রশ্ন কারেকশন করেছে, মানে যেটা তারা উত্তর দিয়েছিল সেটাকে রিভাইজড করে নতুন উত্তর দিয়েছে আমরা চ্যালেঞ্জ করার পর। আরেকটা কাজ করেছে যে কিছু প্রশ্নকে তুলে নিয়েছে। এই দুটো জিনিস হয়েছে। আমরা দেখব যে কোন প্রশ্নগুলোকে তুলে নিয়েছে এবং কোনগুলোকে রিভাইজ করেছে। আমি জানি রাখি যে প্রশ্নগুলোকে তুলে নিয়েছে সেই প্রশ্নগুলোর নম্বর সকল স্টুডেন্টসদেরকেই দেওয়া হবে। যতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে সবাইকে দেওয়া হবে, যেহেতু সেই প্রশ্নগুলো ভুল তাই তারা তুলে নিয়েছে এবং সেই ভুল প্রশ্নগুলোই কিন্তু আমরা চ্যালেঞ্জও করেছিলাম। সো ম্যাক্সিমাম যে প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই প্রশ্নগুলোকেই কিন্তু উইথড্র করা হয়েছে। দেখবো আমরা সেটা। আচ্ছা, তো মূল বক্তব্যে যাওয়ার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত স্টুডেন্ট নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা এনেছি বিলিভার ব্যাচ 21। এই ব্যাচের এনরোলমেন্ট চলছে, ক্লাসেস এখনও শুরু হয়নি। এখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডিং ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে, ডেইলি প্র্যাকটিস পেপার থাকবে এবং এই ব্যাচের সাথে আমাদের ফাইটার ব্যাচ 16, এখানে 300টা রেকর্ডেড ক্লাস একদম বিনামূল্যে থাকবে। আমাদের এখানে অভিজ্ঞ ফ্যাকাল্টি রয়েছে, তোমরা দেখতে পারো। আমি এখানে জীবনবিজ্ঞান পড়াবো, পিয়ালি ম্যাম ম্যাথ রিজনিং পড়াবেন, অঞ্জলা ম্যাম ইংলিশ পড়াবেন এবং তোমাদের প্রিয় সাবির স্যার ফিজিক্স পড়াবেন এবং তনিমা ম্যাম জিকে পড়াবেন। আমরা তোমাদের সঙ্গে রয়েছি এই বিলিভার ব্যাচে। সো তারা এনএম জিএনএম 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ব্যাচে এনরোল করাতে পারো। কিভাবে এনরোল করবে দেখো, প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপটা ডাউনলোড করবে, তারপর রেজিস্টার করে প্রিমিয়াম ব্যাচে ক্লিক করার পর বিলিভার ব্যাচ সিলেক্ট করলে তোমরা ওখানে বাই করতে পারবে। অনলাইন পেমেন্টও আছে। এবার যদি কারো অনলাইন পেমেন্ট না থাকে, কিউআর কোডের শেয়ার করার মাধ্যমে অন্য কাউকে দিয়েও পেমেন্ট তুমি করাতে পারো। এবার ফি স্ট্রাকচারটা একটু বলে দিই। দেখো, আমাদের ফিস এখানে রয়েছে। এটা পরীক্ষা পর্যন্ত কোর্স, পরীক্ষা পর্যন্ত চলবে। তো একসঙ্গে পরীক্ষা অবধি যদি পে করতে চাও তাহলে পড়বে 2199 এবং মান্থলি করতে চাইলে 280। তো কিভাবে এনরোল করবে এই সংক্রান্ত আরও কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো এবারে আসি আমরা আমাদের মূল যে বক্তব্য, যে কোন প্রশ্নগুলোকে কি করা হলো। দেখো, তো আমি এখানে নিয়েছি সিরিজ বি। হ্যাঁ, যাদের অন্যান্য সিরিজ রয়েছে তারা কোয়েশ্চেন নাম্বারটা দেখে নেবে, মেইন যেটা রয়েছে বা প্রশ্নগুলোকে তোমরা অপশান দেখলেই বুঝতে পারবে যে এর প্রশ্নটা কি ছিল। ঠিক আছে, এখানে অপশান দেখলেই বোঝা যাচ্ছে। তো প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তরটা অগ্নাশয় মিশ্র গ্রন্থি আমরা জানি। 1 মিনিট, তাও আমি একটু খুলছি। এখানে ছিল যেটা যে সঠিক জোড় খুঁজে বের করো। যাই হোক, তারপর সিরিজ বি, এগুলোতে কোনো চেঞ্জেস হয়নি, এগুলো সব ঠিকঠাকই ছিল। প্রশ্ন নাম্বার যেটা 2, এখানে রাইজোবিয়াম, তারপরটা অন্ডোজ ঠিকই আছে, ইন্ডোলিসিটিক অ্যাসিড, এগুলো সব ঠিক ছিল। তারপর এগুলো সবগুলো ঠিক আছে। এই যে 12 নম্বর যে প্রশ্নটা, এটা অনেকের একটা ডাউট ছিল যে প্রশ্নটা ছিল আমাদের এখানে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। অফিসিয়ালি আনসার কি দিয়েছিল লেসিথিন। এটাকে অনেকে চ্যালেঞ্জ করে হিম উত্তর দিয়েছিল, কিন্তু না, এটা হিম হবে না, এটা লেসিথিনই হবে এবং আমরা এই প্রশ্নটাকে চ্যালেঞ্জ করিনি। তো এটা ঠিকই রয়েছে, এটা লেসিথিনই উত্তরটা হবে। দেখো, তারপর
এখানে একটা সিরিজ বি ছিল, দেখো এখানে সিরিজ বিতে 14 নম্বরে একটা যে প্রশ্ন ছিল যে কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ কোনো অরণ্যে যখন একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে খাদ্যের জন্য যে সংগ্রাম হয় সেটা কী প্রকার সংগ্রাম? এটা হবে সঠিক উত্তর অন্তঃপ্রজাতি সংগ্রাম। অনেকে এটাকে উভয় করেছিল, হয়তো আমারও কোনো একটা ভিডিওতে প্রথমের দিকে উভয় করা ছিল, কিন্তু তারা অপশান এখানে অফিসিয়াল আনসার কিতে এ নিয়েছিল অন্তঃপ্রজাতি, তো আমরা এটাকে অন্তঃপ্রজাতি ধরলাম। একদিক থেকে দেখতে গেলে হ্যাঁ অবশ্যই এটা সঠিকও। এবার এখানে সেরকম কোনো প্রশ্ন ছিল না চ্যালেঞ্জ করার মতো। এখানে লাস্ট যে প্রশ্ন ছিল জীবন বিজ্ঞানের, একটা পারমাণবিক কেন্দ্র নিয়ে প্রশ্ন দিয়েছিল, যেটা খুব আনএক্সপেক্টেড কোয়েশ্চেন জীবন বিজ্ঞানে। একটা যে বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, কয়টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এই প্রশ্নটাকে তুলে নেওয়া হয়েছে। তারা সঠিক উত্তর দিয়েছিল অপশন সি, ঠিক আছে, কিন্তু এটা বিতর্কিত প্রশ্ন ছিল, তো এটা তুলে নিয়েছে, ঠিক আছে। যেগুলো আমার স্টার মার্ক করা আছে, আমি যেগুলো স্টার করে দিয়েছি এগুলোকে তুলেছে। এরপর এগুলো সব ঠিকঠাক ছিল, তোমরা দেখে নিতে পারো, কেউ চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো, এগুলো ঠিকঠাক আছে সবই। কিন্তু এবারে আমরা দেখেছি যে যেটা খুব আনএক্সপেক্টেড লেগেছে আমার, যে ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলোতে সিঙ্গেল কারেক্ট অপশন, যেখানে আমরা জানি যে ক্যাটাগরি 2তে মাল্টিপল কারেক্ট অপশন থাকে, তার জন্য তো সেটা ক্যাটাগরি 2, তাকে আমরা আলাদাভাবে পড়ি, গুরুত্ব দিই। কিন্তু জীবনবিজ্ঞানও আমরা দেখেছি সিঙ্গেল কারেক্ট অপশন, প্লাস ভৌতবিজ্ঞানও সিঙ্গেল কারেক্ট অপশন। এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম পরবর্তী পরীক্ষার জন্য যে এরকমও হতে কিন্তু পারে। এটা এবারে কিন্তু বিশাল একটা গুগলি দিল বলতে পারো। আচ্ছা হ্যাঁ, এবারে ভৌতবিজ্ঞানে একটা প্রশ্ন ভুল ছিল, সেটা হচ্ছে যে ইভি কিসের একক, এরকম একটা যে প্রশ্ন ছিল যেখানে দুটোই উত্তর ঠিক হবে, মানে কার্য। হ্যাঁ, ইভি এককটি যে রাশির জন্য ব্যবহার হয় সেটি হলো বিভব, ক্ষমতা, কার্য, আয়নায়ন শক্তি। তো এটা কার্য এবং আয়নায়ন শক্তি দুটোই সঠিক উত্তর হবে। তারা অফিসিয়ালি উত্তর দিয়েছিল কার্য, কিন্তু দুটোই তো হবে, সেই জন্য এই প্রশ্নটাকে তারা তুলে নিয়েছে, ঠিক আছে। 45 নম্বর প্রশ্ন তুলে নেওয়া হয়েছে। এরপর একটা প্রশ্ন ছিল 50 নম্বরে, যে হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হলো, এই যে সিরিজ বিতে 50 নম্বর, যে হ্যালোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতার ক্রম। তো আমরা দেখেছিলাম প্রশ্নে যে গ্রেটার দেন আর তোমার লেস দেনের শুধু পার্থক্য, মানে একই ছিল অপশন দুটো, শুধু একটাতে গ্রেটার দেন দিয়ে করেছিল আর একটাতে লেস দেন দিয়ে করেছিল, ঠিক আছে। তো এখানে যেহেতু দুটোই অপশনই ঠিক হবে, আবার ক্যাটাগরি 1-এর প্রশ্ন, তো কী করে তারা রাখতে পারে, এই জন্য এটাকে তুলে দিয়েছে। তো এটা তোমরা সবাই উত্তর পাবে, নাম্বার পাবে। আচ্ছা, এটা এখানে গিয়েছে, আর এখানে কোনো সেভাবে কারেকশন আসেনি। এবার এখানে ইংলিশে আমরা একটা জিনিস দেখেছিলাম, যেটা আমরাও চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু না, আমরা যেটা চ্যালেঞ্জ করেছিলাম তারা সেটা নেয়নি। তাদের অফিসিয়ালি যেটা প্রথম আপডেট এসেছিল তারা সেটাকেই নিয়েছে, তারা LAIN লেন এটাকেই নিয়েছে। আমরা বলেছিলাম যে না হয়তো লাইট হতে পারে, কিন্তু লাইট নেয়নি, তারা অপশন সিটাকেই নিয়েছে, ঠিক আছে, এটা হয়নি। এরপর একটা প্রশ্ন ছিল অঙ্কের একটা প্রশ্ন ছিল, যেখানে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের একটা একটু প্রবলেম ছিল, তো সেই প্রশ্নটাকেও তারা তুলে নিয়েছে, ঠিক আছে, যেটা ওই 10% হারে ছিল। কোথায় গেল অঙ্কটা? হ্যাঁ, যদি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের সুদ আসল 121 টাকা হয়, তবে তার আসল কত হবে, এই প্রশ্নটা, এটাকেও তুলেছে। আর এখানে আরেকটা প্রশ্নের কারেকশন করেছে, তা হলো যে বৈকাল রোধ, জিকের একটা প্রশ্ন তারা কারেকশন করেছে। জিকের একটা প্রশ্ন যে বিশ্বের বৃহত্তম হ্রদ হলো, ঠিক আছে, বিশ্বের বৃহত্তম হ্রদ হলো, এটা তারা দিয়েছিল বৈকাল হ্রদ, কিন্তু উত্তরটা আসলে আমরা জানি যে
কাস্পিয়ান সাগর হবে। তাই এবারে উত্তর দিয়েছে কাস্পিয়ান সাগর। ঠিক আছে, কাস্পিয়ান সাগরই তারা উত্তর দিয়েছে, এটা কারেকশন করেছে। বাকি এগুলো সব ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই। আরেকটা প্রশ্ন, যে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, সেখানে তারা অন্য একটা উত্তর দিয়েছিল। এবার আমরা অনেকে, সেটাও সঠিক উত্তর হতো, তারা যেটা দিয়েছিল নাইট্রোজেন, তারা উত্তর দিয়েছিল নাইট্রোজেন, কিন্তু উত্তরটা আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড হবে, নাইট্রোজেনও হবে, কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, এমন না যে হয় না। কিন্তু যেহেতু এটা ক্যাটাগরি 1-এর প্রশ্ন, মাল্টিপল কারেক্ট অপশন তো হতে পারে না, তো যেহেতু নাইট্রোজেন অপশনে ছিল এবং তারা নাইট্রোজেনকে দিয়েছিল, কার্বন ডাই অক্সাইডও সেখানে সঠিক উত্তর, তাই এই প্রশ্নটাকে তারা তুলে নিয়েছে। তো টোটাল এই হলো 5টা প্রশ্ন যা তুলে নেওয়া হয়েছে, বাকি এগুলো সব ঠিকই রয়েছে। বেশ, তাহলে বুঝে গেলে তোমরা, আই হোপ, যে কোন 5টা প্রশ্ন তুলে নেওয়া হয়েছে। আমি একটু সামারাইজ করে তাও বলছি। জিকে থেকে তোলা হয়েছে, 1 মিনিট, জিকে থেকে আমরা দেখতে পাচ্ছি তুলেছে একটা প্রশ্ন, মানে এটা কারেকশন করেছে, সরি তোলেনি, জিকের এটাকে জাস্ট কারেক্ট করেছে, কারেকশন করেছে। ম্যাথের একটা প্রশ্ন যেটা ভার্সনের প্রবলেম ছিল, এটাকে তারা রিমুভ করেছে, উইথড্র করেছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল সায়েন্সে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে 2টা প্রশ্ন তারা রিমুভ করেছে, 2টা প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্সে 2টো প্রশ্ন রিমুভ করেছে। আর জিকেতে আরেকটা প্রশ্ন, যেটা ওই গ্যাস নেভানোর যে প্রশ্নটা, গ্যাস নেভানোর যে একটা প্রশ্ন ছিল, এটাকে রিমুভ করেছে। আর এদিকে লাইফ সায়েন্সে লাস্ট যে প্রশ্ন ছিল, একদম লাস্ট, পারমাণবিক কেন্দ্র সংখ্যা, পারমাণবিক কেন্দ্রের যে সংখ্যা, সেটাকে তারা রিমুভ করেছে, রিমুভ করেছে। তাহলে বুঝতে পারছো যে লাইফ সায়েন্স থেকে একটা, ফিজিক্যাল সায়েন্স থেকে 2টো, ম্যাথ থেকে একটা, আর জিকে থেকে একটা তারা তুলেছে। আর একটা প্রশ্ন কারেকশন এসেছে, তা হলো জিকের এই প্রশ্নটা। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আগামীকাল তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে, অথবা আজকে হয়তো আমি লাইভে আসবো, তোমরা লাইভে জয়েন হবে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে একটু ডিসকাশন করব। আমি জাস্ট এখন বর্তমানে যে আপডেটটা পেয়েছি, সেই আপডেট অনুযায়ী যতটা আমার সম্ভব, যতটা বেস্ট দিয়ে দেখা সম্ভব, আমি সব চেক করে এই অবধি এটা বুঝলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, আরও ঘাটছি আমি ঘেটে ঘুটে, যদি কোনো আপডেট কোথাও পাই এই সংক্রান্ত, আমি কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো। ঠিক আছে, সো অল দ্য বেস্ট গাইস, স্টে টিউন, টাটা।